জেলে পাঠানোর হুমকি দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধীদের অভিযোগ যে ভুল তথ্য যদি আপলোড করে চাপ দেওয়া হচ্ছে ভুল তথ্য দেওয়ার জন্য বা এরকম কিছু। দেখুন, আমি আগেও বলেছিলাম কথা বলতে করতে হবে, ঠিক আছে। আমি আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশন এসআইআরের নামে যা করছে অত্যন্ত ইল প্রিপেয়ার্ড, কোনো প্রস্তুতি ছাড়া করা বলতে যা বোঝায় তাই। প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসঙ্গতি, তেমন বিএলও তাদেরকে চিড়ে চ্যাপ্টা করা হচ্ছে। রাজ্যের শাসক দল একভাবে ধমক মারছে, দিল্লির শাসক দল আরেকভাবে ধমক মারছে এবং যে যার পারপাস অনুযায়ী বিএলওদের চালাতে চাইছে। আর নির্বাচন কমিশন ছোটো জগন্নাথের মতন বসে আছে, তাদের কোনো দায় দায়িত্ব নেই। একদিন একটা নতুন নতুন সার্কুলার দিচ্ছে, নতুন নতুন কাজ দিচ্ছে, তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই, সময় তাদের বেশি নেই, ভুল হলে তাদের বিপদ হবে। এই অপরাধের মধ্যে বিপদের মধ্যে বিএলওদের ফেলা ঠিক হচ্ছে না এবং তারপর নির্বাচন কমিশন ব্যর্থ, আর এদিকে বিরোধী দলনেতা খালি ধমক মেরে যাচ্ছেন জেলে পাঠাবেন। প্রথম জেলে যাওয়া যাদের উচিত তারাই রাজ্যের সরকারের যারা মন্ত্রী ছিলেন, এখনও আছেন যারা তৃণমূলের সঙ্গে আর ছিলেন, এখন নেই, শুভেন্দু অধিকারী। অপরাধী এরা, বিএলওদের কি জেলে ঢোকাবেন? তথ্যে যদি কোনো গরমিল থাকে সেই ক্ষেত্রে তথ্যে যদি কোনো জেল হতে পারে বা তাদের চাকরি যেতে পারে। বিএলওদের তৃণমূল একভাবে ধমক দিচ্ছে আমাদের কথায় কাজ করতে হবে, বিজেপি আরেকভাবে ধমক দিচ্ছে যে একটু এদিক ওদিক হলে সব জেলে পাঠানো হবে এবং এইটা আসলে নিজেদের পছন্দ মতো করে বিএলওদের চালাবার অপরাধী মন, তার প্রতিফলন। ভুল যাতে না হয় সেটা দেখা উচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকেও ছানবিন করতে হবে, একবার ইয়া তিনবার দেখতে হবে, টাইম দিতে হবে। আমি টাইম দেবো না কিছু না, আর বলির পাঠা করবো বিএলওকে। নির্বাচন কমিশনের এই মনোভাব আর বিজেপির মনোভাব দুটো সমার্থক হয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে, এই বিষয় নিয়ে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়, বেশ কিছুদিন ধরেই সবাই বুঝতে পারছেন। আজকে ওখানে আদালত শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে। বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না, অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে, কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে, যেমন বাংলাদেশে তেমন আমাদের এই উপমহাদেশে। এই মুহূর্তে ভারতের কি করা উচিত আপনার মনে হয়? আপনি ওইটা বোধহয় বলতে ভুলে গেছেন, মুজিবরের বাড়িতে কি বুলডোজার মেরেছে আছে? না, এখনো ওখানে বুলডোজার সামনে রয়েছে, মেরেও দিয়েছে বলে সে খবরটা। দেখুন, বাংলাদেশে আজ ঘটনা দেখুন, একই দিনে দুটো ঘটনা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় করানো আছে। একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে এসব তার প্রতিফলন। ভারতে বিজেপি যেভাবে বুলডোজার সংস্কৃতি তাকে সঙ্গে নিয়ে চলে, বাংলাদেশে মৌলবাদী শক্তি একই রকম মনোভাব নিয়ে চলে, দুয়ে দুয়ে মিলে যাবে এরপর। এটা আমরা কখনো হোক চাই না। সেই কারণে আমি জানি না ভারত সরকার বিবেচনা কি করছে, কি বলবে। বিদেশ, আমাদের পররাষ্ট্র দপ্তরের যথাযথ মনোভাব প্রকাশ করা উচিত, কিন্তু বাংলাদেশে যা পররাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর একই। বাংলাদেশে যেভাবে নাগরিক অধিকারের ওপর আক্রমণ হচ্ছে, মৌলবাদী হামলা হচ্ছে ইত্যাদি, এগুলো কখনোই সঠিক বলে মনে হয় না। ভারত সরকারকে যথাযথ ভূমিকা নেওয়া উচিত। বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এক, নির্বাচন কমিশন ইল প্রিপেয়ার্ড, সময় দেয়নি। দুই, তৃণমূল জবরদস্তি করে তাদের মতন করে বিএলওরা চলুক তার ব্যবস্থা করতে চায় এবং দাপট দেখাতে চায়। তিন, বিজেপি প্রতিদিন ভয় দেখিয়ে যাচ্ছে, জেলে নেব, ওই করব, সেই করব। ওদের উচিত নির্বাচন কমিশনকে বলা যাতে ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয়, সেটা তা না বলে
চিড়েচাপটা করা হচ্ছে বিএলওদের, এবং যেন বিএলওদের কোনো অধিকার নেই এইরকম যে মনোভাবে চলা হচ্ছে, বিএলওদের বহু কথার সঙ্গে আমরা একমত, তাদেরকে অত্যন্ত চাপের মধ্যে ফেলে তাদের অধিকার খর্ব করা হচ্ছে। চাকরি দুর্নীতি মামলায় কাকুর কণ্ঠস্বর পর্যন্তই থেমে গেল। ছেড়ে দিন, অনেক পুরোনো কথা। আজকে থাকলে বলুন ওখানে যেতে হবে। আজকে আর নতুন কি আছে? হ্যাঁ, জীবন কৃষ্ণ জেলে হয়ে গেছে কালকে, হয়ে গেছে কালকে। বাংলাদেশে এক্স প্রাইম মিনিস্টার হ্যাজ বিন সেন্টেন্সড টু ডেথ। হোয়াট ডু সে? In Bangladesh, the court, Begum Hasina, the ex-Prime Minister, and some of her colleagues. But in the international arena these days, the question of human rights is very, very important, and in most of the countries, the death sentence has been abolished. In such a situation, in Bangladesh, particularly in the given situation, this might have negative impact. Maybe they will react of their own according to their approach, and the government of India also should take proper view.